আমাকে শুধু একটা কথা বলল যে আপনারা দোয়া করেন, আপনারা যে যেখানে আছেন দোয়া করেন ওনার জন্য। কিছুক্ষণ আগে মনে হয় যে জাহাঙ্গীর সাহেব ওই যে কি উপদেষ্টা উনি ঢুকছেন। এখন হচ্ছে কি আমাদের একটাই কাজ করা, যে সবাই আমরা জানি, আমরা বুঝতে পারি, এখন আমাদের একটাই কাজ হচ্ছে আমাদের সবাইকে ওনার জন্য দোয়া করা। কারণ এতগুলো হাত কারণ না কারুর হাত কবুল করবেন, কারণ সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে যে যেখান থেকে কিন্তু ম্যাডামের জন্য দোয়া করতেছেন। কারণ উনি এমন একজন মমতাময়ী নেত্রী, এমন একজন মা। উনি ওনার চরম দুঃসময় এত অসুস্থতার পরে ওনাকে বারবার বাইরে চলে যাওয়ার পরে উনি কিন্তু জাননি, উনি কিন্তু একটা কথা বলেছেন যে এই দেশের মানুষ, এখানের মানুষ, আমার ঠিকানা এখানে, আমি বাইরে যাব কেন। উনি কোনো দিন খারাপ শব্দ উচ্চারণ করেন নাই। আল্লাহ অবশ্যই ওনার প্রতি রহম করবেন আমরা মনে করি। সবার হাত এতগুলো মানুষ, এখানে যত ভাইজারা আছেন আপনারা এখানে ভিন্ন করে সবাই মসজিদে যান, নামাজ পড়েন। কারণ আল্লাহ পাক অনেক মানুষ হয়তো কারো না কারো দোয়া তো ওনার জন্য আল্লাহ কবুল করবেন। আপনারা জানেন সেই সময় আমাদের দেশ নেত্রী যখন অবরুদ্ধ ছিলেন গুলশানের বাসায়, ওনার কার্যালয়ে যখন ছিলেন তালা মারা ছিল, উনি কোথায় মুভ করতে পারতেন না। আপনারা সবাই জানেন, পানি বন্ধ করে, বিদ্যুৎ বন্ধ করে, ওনাকে বিচ্ছিন্ন করে একটা দ্বীপের মধ্যে ওনাকে ওই গুলশান আমাদের ওখানে আটকানো ছিল। আমরা যখন যেতাম চোরের মতো লুকায় লুকায়, উনি আমাদের সান্ত্বনা দিতেন, বুঝতেন। একদিনের ঘটনা যে আমাকে ওই গুলশান অফিস থেকে অ্যারেস্ট করে, আমি পায়ে মারাত্মকভাবে ব্যথা পেয়েছিলাম। আমাদের অফিসের সামনে একটা স্পিড ব্রেকার ছিল, ম্যাডাম খোঁজ নিয়েছিলেন যে আমার পায়ে কতটুকু ব্যথা। উনি আমাদের সব সময় বোঝাতেন, আমাদের সব সময় একটা কথা বলতেন, তোমরা কৌশলী হও, তোমরা অ্যারেস্ট হয়েও না। তোমরা কিন্তু অ্যারেস্ট না হয়ে, যারা অ্যারেস্ট হবে না, আমি মনে করি যে অ্যারেস্ট না হয়ে দলের জন্য কাজ করতে পারবা, অ্যারেস্ট হয়েও না, সাবধানে থেকো। উনি কোনো দিন, মা আমরা বলি কেন যে উনি আমাদের মাতৃতুল্য মা, এই কারণে বলি উনি ওনার এই জাতীয়তাবাদী প্রত্যেকটা মানুষকে মায়ের ছায়া দিয়ে, ম্যাডাম যেখানে থাকতেন আমরা মায়ের মতো করে কোনো কিছু বলতে গেলে আমরা এমন করে বলতাম, ম্যাডাম এত মনোযোগ দিয়ে সান্ত্বনা দিতেন, শুনতেন। আমি যখন দ্বিতীয়বার জেল থেকে বের হই, আমার একটা কথা বারবার মনে পড়ে। আমি গুলশান অফিসে আমি যখন বক্তব্য দিচ্ছিলাম, ম্যাডাম জেলখানে আমাদের জন্য আমাদের অনেক কষ্ট দেয়, আমাদের অনেক অত্যাচার করে, কথায় কথায় তারা কাশিমপুরে পাঠিয়ে দেয়। ম্যাডাম আমরা সব কষ্ট ভুলে যাব, আল্লাহ পাক আপনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী যেদিন করবেন আমরা সব কষ্ট ভুলে যাব। ম্যাডাম আমার মুখের দিকে হা করে চেয়েছিলেন। আমরা ওনার কাছে গেলে, ওনার সাথে আমি 7টা বছর তারাবি পড়েছি গুলশানে, এত কাছ থেকে ওনাকে দেখেছি, অনেক কথা বলে। কিন্তু একজন খালেদা জিয়া, একজন দেশ নেত্রী খালেদা জিয়া, উনি যে নির্যাতন, যে অত্যাচারিত হয়েছিলেন আপনারা সবাই জানেন। ওনাকে কিভাবে কেমন করে, কোনো চিকিৎসার সুযোগ না, তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছিল। উনি কোনো দিন কোনো সময় আমাদের মনে শূন্যতা। আপনারা বলেন একটা মা, আমি তো মনে করি যে একটা ঘরের মায়ের কিছু হলে একটা সন্তানের কেমন লাগে, ঠিক আমরা মনে করতেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। আল্লাহ পাকের কাছে খাস দিলে বলি আমাদের মাকে সুস্থ করে দেন। আমাদের যদি জাতীয়বাদের সকল শক্তির মানুষের যদি আমাদের ভালো কাজ আমরা কিছু করে থাকি, সেই ভালো কাজের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের মাকে সুস্থ করে দেন। আমরা মায়ের মুখে হাসি দেখতে চাই, আমরা দেখতে চাই আগামী দিনের একটা গণতান্ত্রিক সরকার, আগামী দিনের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দেশের কথা ভাবতেন, যিনি মানুষের কথা ভাবতেন। ওনার একটা কথা আজ সত্যি তিলে তিলে হচ্ছেন, উনি বারবার বলেছেন দেশ বাঁচান, মানুষ বাঁচান। কেন বলেছেন?